গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, শিয়ালদা দক্ষিণের একাধিক রেল স্টেশনে অবরোধ চলছে, বিপর্যস্ত হয়ে পড়েছে পরিষেবা, এমনকি একটি রেল স্টেশনে কলাপাতা পর্যন্ত পড়ে রয়েছে। কি অবস্থা গৌতম? দেখো অনুষা, বিজেপির ডাকা যে আজকে 12 ঘন্টা বাংলা বন্ধ, তার প্রভাব পড়েছে রেল লাইনের উপর। দক্ষিণ 24 পরগনার শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি যে গোচরণ এবং দক্ষিণ বারাসাত এই স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলা হচ্ছে। তার ফলে কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশনে আছি। আজকের ভোর থেকে আপ এবং ট্রেন, এখন এই মুহূর্তে রেলের পক্ষ থেকে ঘোষণা চলছে যে আমি দেখাতে বলবো যে এখানে কি পরিস্থিতি। যে এখন প্রচুর মানুষ এখানে বলছে যে রেলের পক্ষ থেকে যে ঘোষণা করা হচ্ছে এখানে দক্ষিণ বারাসাত এবং গোচরণের স্টেশনে অবরোধ এবং কলাপাতা ফেলার জন্য পুরো ট্রেন পরিষেবা একেবারেই বলা চলে একেবারে বিঘ্নিত। এছাড়া যদি আমরা সড়ক পথে দেখি, সড়ক পথেও কিন্তু অন্য দিনের তুলনায় আজকের কিন্তু যানবাহনের সংখ্যা যথেষ্ট কম। আজকে সকালবেলা বাজারহাট আমরা যা দেখলাম যে জেলার বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু বাজারহাট সেভাবে খোলেনি। তবে বেলা বাড়লে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয় কিনা সেটাই এখন দেখার। কিন্তু এই মুহূর্তে যেটা বলা চলে যে দক্ষিণ 24 পরগনার অন্যতম লাইফ লাইন, একেবারে সাধারণ মানুষ যারা একদম ভোর থেকে এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা কাজে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলেন, গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারা কিন্তু আটকে পড়েছেন এবং আজ ভোর থেকে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। এবং এই যে শিয়ালদার এই যে দক্ষিণ শাখার এই যে বিভিন্ন স্টেশনে কলাপাতা ফেলার জন্য বলা চলে যে পুরো শিয়ালদার দক্ষিণ শাখার যতগুলো স্টেশন আছে সেখানে ট্রেন পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে গেছে। এবং আজকের বন্ধের সমর্থনে কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল বের করবে বিজেপি কর্মী সমর্থকরা। একেবারে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি কি জায়গায় যায় আমাদের অবশ্যই নজর থাকবে গৌতম। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, একেবারে সকাল 6টা থেকে বিজেপি কর্মীরা তারা এভাবেই রেল লাইনের ওপর বসে পড়েন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। রেল অবরোধ কি এখনো চলছে? সমীরণ, শোনা যাচ্ছে? একেবারেই আজকে সকাল 6টা থেকে বনগাঁ স্টেশনে বিজেপির পক্ষ থেকে অবরোধ করা হয়, যেহেতু 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। গতকাল নবান্ন অভিযানে যে ছাত্র সমাজ যে অভিযানে গেছিল সেখানে তাদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে আর সকাল 6টা থেকে বনগাঁ সেকশন, শিয়ালদা বনগাঁ শাখা এবং বনগাঁ রানাঘাট সেকশন দুটো সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিজেপি বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে রেল অবরোধ শুরু হয়। ঘটনাস্থলে এসে পৌঁছে বনগাঁ থানার পুলিশ এবং বনগাঁ জিআরপি এবং পুলিশ এবং র্যাব প্রচুর পরিমাণে উপস্থিত হয় এবং বনগাঁ থানার আইসি অবরোধকারীদেরকে রেল লাইন থেকে সরে যেতে বললে তখনই বচসা শুরু হয় বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের সঙ্গে। রীতিমতো ধস্তাধস্তি উত্তেজনার পরিস্থিতি এখনো অবরোধ চলছে এবং বনগাঁ জংশন স্টেশনে ব্যাপক উত্তেজনা রয়েছে। যেহেতু বনগাঁ জংশন স্টেশনে রেল অবরোধ চলছে তার ফলে শিয়ালদা বনগাঁ শাখা এবং রানাঘাট বনগাঁ শাখার ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। বনগাঁ জংশন স্টেশনে নিত্যযাত্রীদের অপেক্ষায় রয়েছে, এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। একেবারে একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সকাল 6টা থেকে রেল অবরোধ শুরু হয়েছে, বিজেপি কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রেলওয়ে স্টেশনে। নামখানা শাখা, গোচরণ স্টেশনে রেল অবরোধ করছে বিজেপি। শিয়ালদা দক্ষিণের একাধিক রেল স্টেশনে অবরোধ চলছে।